এক সপ্তাহ ধরে আইছে এই জায়গায়, কোনো পরিবর্তন নেই। আজ রাত থেকে আরো বেশি কিংবা আর ওই ডাক্তার একবার রাউন্ডে আসছে, কিছু দেশে কিছু লিখিয়ে দিচ্ছে, আমরা নিয়ে আসি, তাই দেখছি তো না। বাড়ি থেকে জ্বর ঠান্ডা গ্রামের ডাক্তারদের দেখাইছি, কোনো উন্নতি মানে কোনো কিছু কমেইনি। আর বাচ্চার মনে হচ্ছে চোখ টোক সব বন্ধ হয়ে গেছে, চোখ পেস্টিস ছিল, গালে ঘাও হয়েছিল, মানে সব শরীরেই বের হয়েছে। তারপরে এখানে আসছি, আসার পরে হচ্ছে এখান থেকে ট্রিটমেন্ট দিয়েছে, দিয়ে এখন একটু কম, মানে কিছু খাবার কিছু খাতেও পারতেছিল না, মানে অতিরিক্ত গায়ে জ্বর। জি, এখান থেকে ওষুধ পাইছি, কিন্তু আজকে দেয়নি, ওষুধ কিনে আনতে হয়েছে, বলতেছে আমার এখানে সাপ্লাই নাই। যে ওষুধগুলো আগে ছিল সেগুলো ওই যে পেশেন্টের হচ্ছে অনেকগুলো পেশেন্ট হওয়াতে সেই ওষুধগুলো সব হচ্ছে স্টক আউট হয়ে গেছে, মানে সেগুলো শেষ হয়ে গেছে। আমরা আর পেশেন্টের প্রোভাইড করতে পারছি না ইনজেকশন, ওদেরকে কিনতে দিচ্ছি। রুগীরা ঠিকমতো চিকিৎসা পেতে গেলে অবশ্যই আমাদের হসপিটাল থেকে যে ওষুধগুলো দেওয়ার কথা সেগুলো যদি পায় তাহলে ওদের ওই হ্যারাসমেন্ট একটু কম হয়, ওষুধ কিনতে না হয়। তাছাড়া আমাদের এখানে যে পরিমাণ রুগী সে অনুযায়ী আমাদের স্টাফ নাই, আমাদের নার্স নাই, ওয়ার্ড বয়, ক্লিনার, ডক্টর, কোনো কিছু সাফিসিয়েন্ট না। আমাদের কুষ্টিয়াতে সংক্রমণ অন্য জেলার মতো হয়েছে, তো আমরা এই রোগীগুলো শনাক্ত করে আমরা চিকিৎসা ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রত্যেকটা উপজেলাতে 5টা করে বেড আছে, আইসোলেশন ওয়ার্ড। এই আইসোলেশন ওয়ার্ডে 5টা করে বেড আছে, সেখানে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। আমাদের 250 শয্যা হাসপাতাল এবং মেডিকেল কলেজেও আলাদা একটা করে ওয়ার্ড করা হয়েছে, সেখানে তাদের চিকিৎসা হচ্ছে। হাসপাতালে সব ধরনের শিশু রোগী আসতেছে, ডায়রিয়া, নিউমোনিয়া এবং ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে মিজেলস মানে হামের রোগী বেশি আমরা পাচ্ছি। আমরা সবাই জানি যে হামের কারণে ভীষণ আকারে এটা কমপ্লিকেশান হয়, এবং যে বাচ্চাগুলো হাম হয়েছে সেগুলি ডায়রিয়া হচ্ছে এবং সেগুলোই নিউমোনিয়া দেখা দিচ্ছে। এবং আমরা আমাদের শিশু বিভাগের সর্বোচ্চ পর্যায়ে ডাক্তাররা, মেডিকেল অফিসার সহ সর্বোচ্চ চিকিৎসা দিতে যাচ্ছেন এবং রোগীগুলো ভালো হয়ে বাড়ি চলে যাচ্ছে।